তব কর কমলে নখ অদ্ভুত শেষম দলিত হিরণ্য কশিপু তনু বৃঙ্গম কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। হরি হরি বল। যেমন করে একাদশীর ব্রত পালন করেন তেমন করে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন। কি 11ই মে একাদশী, তারপরে দ্বাদশী, ত্রয়োদশী, তারপরে দিনই চতুর্দশী, নৃসিংহ চতুর্দশী। কেন বলা হয় মনে নাই সেই দিনের কথা? দৈত্যরাজ হিরণাক্ষের ভাই হিরণ্যকশিপু, তার ছেলে প্রহ্লাদ হরিভক্ত হয়েছে বলে প্রহ্লাদকে নানাভাবে মারার চেষ্টা করলো, মারতে তো পারলো না। রাখে হরি মারে কে? শেষে বলে কোথায় তোর হরি, বল হরি মিথ্যা। এখানে একটা শিক্ষা আছে, নৈব পিতা নৈব মাতা নৈব গুরুদেবচ। যদি মা বাবা গুরুদেব ধর্ম আচরণে বাধা দেয় কারোর কথা শোনা যাবে না। আমাদের শাস্ত্রে পদে পদে শিক্ষা, তবু কেন আমরা শাস্ত্র কথা শুনি না? যদি কৈকেয়ীর মতো মা বলে ভরতকে সিংহাসনে বস, তো দাদাকে তাড়িয়ে দিয়েছি, ভরতের মতো ছেলে বসবে? বসে নাই, মায়ের কথা শোনে নাই, তার নাম হয়েছে হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলছে এই তুই আমার ছেলে, বল হরি মিথ্যা। বলে না বাবা, জগৎ মিথ্যা, হরি সত্য। বাবার কথা শোনে নাই, তার কি নিন্দা হয়েছে? না। ধর্মকে জলাঞ্জলি দিয়ে কোনো কিছু নয়, সত্যের জন্য ধর্মের জন্য সর্বস্ব পরিত্যাগ করতে হলেও পরিত্যাগ করতে হবে, কিন্তু কোনো কিছুর জন্য ধর্ম পরিত্যাগ নয়। আজকে আমার লজ্জা লাগে, স্বার্থের জন্য মানুষ ধর্মকে বিক্রি করে দেয়। যে ধর্ম রক্ষার জন্য কত কত ভক্ত প্রাণ দিয়ে দিয়েছে, আজকে এমন কি স্বার্থের তোমার প্রয়োজন, তুমি ধর্মকে বিক্রি করে দিচ্ছ? লজ্জা লাগে না? আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। ব্যাসদেব বলেছেন খাওয়া ঘুমানো, সন্তানের বাবা মা হওয়ার, মৃত্যু দেখে ভয় পাওয়া মানুষও পায় পশু পায়, তা তুমি পশু নও মানুষ কেন? ধর্ম আচরণের জন্য। আজকে প্রেমের ফাঁদে পড়ে কেউ ধর্ম পরিত্যাগ করে, আমাদের ঘরের মেয়েরা চলে যায়। কেউ আবার টাকার লোভে, বিশেষ করে যারা দারিদ্র সীমার নিচে আছে, তারা আবার ধর্ম পরিত্যাগ করে, এই ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যায়। কেন? পেটের যতই খিদের জ্বালা থাক, মেয়েকে বিক্রি করা যায় না। যতই অর্থের প্রয়োজন হোক, বাবাকে খুন করলে 1 লাখ টাকা দেবো বললে বাবাকে খুন করা যায় না। ঠিক তেমনি ধর্ম ছাড়া যায় না। ধর্ম প্রাণ হন, ধর্মের জায়গায় সবাই এক হন, না হলে পায়ের তলার মাটি থাকবে না। বাবা নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নৃসিংহ চতুর্দশীর দিন আমি কেন বলছি ঘটনাটা ভালো করে শুনুন। আমার তো দরকার নেই বাবা পদাবলীর বাইরে এত কথা বলার, কি লাভ? এসব বললে তো বন্ধু নয় শত্রু বাড়ে। তবু আমি বলি কেন, যাতে এই সনাতনী হিন্দু, আমি চাই না অন্য ধর্মের ব্যাপারে আমার জানার আগ্রহও নাই, আমার জানার চেষ্টাও নাই, জানার ইচ্ছাও নাই। আমি চাই সনাতনী মানুষ ভালো থাক, আমার হিন্দু মানুষ ভালো থাক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যে ধর্ম আচরণ করে, যে নিজের ধর্ম নিয়ে থাকে, সে থাকুক তার মতো, কিন্তু আমাদেরকে ধর্মপ্রাণ হতে হবে, বেশি করে হতে হবে। দেখুন প্রহ্লাদকে বলছে বল তোর হরি কোথায়? বলছে বাবা শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায় ভগবান আছে সর্বত্র, ভক্তির অনুভবেই বোঝা যায়। বলছে তুই দেখতে পাচ্ছিস, আমি দেখতে পাচ্ছি না। বলে বাবা তুমি আমার নয়ন দিয়ে দেখো, সব জায়গায় হরি আছে। বলে এই পাথরের মধ্যে আছে, এই স্তম্ভের মধ্যে আছে। বলে আছে। মুষ্টির আঘাতে স্তম্ভ ভেঙে ফেললো, দেখা। নৃসিংহ রূপ ধরে বরপাত প্রাপ্ত হিরণ্যকশিপুকে উদ্ধার করলো, নিজের জাহ্নুদেশে বসিয়ে, কোনো অস্ত্র দিয়ে নয়, দিবাকালে নয়, রাত্রিকালেও নয়, মাঝামাঝি সায়ংকালে সন্ধ্যাবেলায়। ওই জন্য সন্ধ্যাবেলায় নৃসিংহ চতুর্দশীর ব্রতটা খুব উল্লেখযোগ্য, সন্ধ্যাবেলায় বেশি করে পালন করা হয়। ওই সময় হিরণ্যকশিপু উদ্ধার হয়েছিল, অস্ত্র দিয়ে নয়, নিজে নখ দিয়ে। নারীও নয়, পুরুষও নয়, মানুষও নয়, পশুও নয়, নরসিংহ রূপে হিরণ্যকশিপু উদ্ধার করলেন ভগবান নরসিংহ রূপে। তব কর কমলে নখ অদ্ভুত শেষম দলিত হিরণ্যকশিপু তনু বৃঙ্গম কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। হরি হরি বল। যেমন করে একাদশীর ব্রত পালন করেন তেমন করে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন। কি এত বড় একটা লাঠি নিয়ে, এইরকম এত বড় একটা লাঠি, কিসের লাঠি? বেতের লাঠি। লাঠি নিয়ে দাঁড়িয়েছেন 4 রাস্তার মোড়ে। কে? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু।
আজ থেকে 500 বছর আগের কথা, ওই নবদ্বীপে 4 রাস্তার মোড়ে মহাপ্রভু দাঁড়িয়েছেন বড় একটা লাঠি ধরে। নিমাই তো পণ্ডিত, আপনাদের স্কুলের হেডমাস্টার যদি লাঠি ধরে রাস্তায় দাঁড়ায় আপনারা অবাক হবেন না? তো সবাই অবাক হয়ে গেছে, নদিয়াবাসী অবাক হয়ে গেছে, কি নিমাই পণ্ডিত কেন রাস্তায় লাঠি ধরে দাঁড়িয়েছে? মহাপ্রভু এইভাবে লাঠি ধরে বলে, আগে তোমরা আমাকে কিছু দাও, তবে রাস্তা দিয়ে তোমাদেরকে আমি যেতে দেব। স্কুলের হেডমাস্টার যদি রাস্তায় দাঁড়িয়ে দালালি করে চাঁদা চায়, এটা মেনে নেওয়া যায় বলুন দেখি? কলিকালে বহু কিছু দেখা যায়। কলিকালে দেখতে পাবেন যারা ভক্ষক, যারা কেড়ে খায়, যাদেরকে আমরা সম্মান দিই না, তারা যদি অপকর্ম করে আশ্চর্যজনক কিছু নয়। চোর চুরি করবে, ডাকাত ডাকাতি করবে, আশ্চর্য হওয়ার কথা নয়। কিন্তু কষ্টটা কখন লাগে? যখন রক্ষক ভক্ষক হয়ে হাত বাড়ায়। রাস্তাঘাটে বার হলেই দেখতে পাবেন, বড় আশ্চর্যের দৃশ্য এই কলিকালে দেখা যায়। তার মানে যদি কোনো মানি মানুষ কোনো নিজ কর্ম কুকর্ম করে, সেটা মেনে নেওয়া খুব কষ্টের হয়ে যায়, তাই না মা? আজকে নদিয়াবাসী চমকে গেছে, নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত গোড়া দ্বিজমণি। কিসেরও দান চাহে আমার গোড়া দ্বিজমণি। দ্বিজ মানে ব্রাহ্মণ, মণি ব্রাহ্মণের মুকুটমণি। সমদম তপশৌচ খান্তি জ্ঞানাম বিজ্ঞানাম আর্যাদম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাবচম। ব্রাহ্মণের 9টি গুণ, 9টি গুণের পরিপূর্ণ। ব্রাহ্মণের 9টি গুণের জন্যই কিন্তু ব্রাহ্মণের পৈতেতে 9টি খি থাকে। তা 9টি গুণ তো আর সব ব্রাহ্মণের মধ্যে থাকে না। এখন তো পৈতে খুলে অনেকে আম গাছে টাঙিয়ে রাখে, পৈতেটাও ঠিকঠাক পড়ে না, এমন এমন ব্রাহ্মণ আছে, সেটা অন্য কথা। কিন্তু সদাচারী শুধু নয়, ব্রাহ্মণের চূড়ামণি নিমাই পণ্ডিত, সে আজকে রাস্তায় দাঁড়িয়ে বলে, শোনো তোমরা কিছু দাও, তারপর রাস্তা দিয়ে পার হও। নদিয়াবাসী চমকে গেছে। হ্যাঁ, আচ্ছা কি চাইছে আমার মহাপ্রভু? হরি বল। কি দায় ঠেকেছে মহাপ্রভু হাত পাততে? মহাপ্রভু যখন হাত পেতেছে, নদিয়াবাসী বুঝেছে আজ আমাদের কোনো মঙ্গল হবে। কারণ রাস্তায় এসে মন্দিরের জগন্নাথ নয়, সচল জগন্নাথ শ্রী গৌরাঙ্গ দাঁড়িয়েছে হাত পেতে, তাকে দিতে পারলেই জীবন ধন্য। আপনার বাড়ির দরজায় যদি সাধুগুরু বৈষ্ণব এসে দাঁড়ায় না, আপনি যদি দেন, আপনার দিতে পারাটা আপনার ভাগ্যের। কারণ আপনার পাপের রোজগারে আপনি গোবিন্দ সেবা দিতে পারবেন না। কিন্তু যখন বৈষ্ণব ঠাকুর এসে হাত পাতলো, সে ভিক্ষা করে নিয়ে গেল আপনার ঘর থেকে, সে নিজের ঘরে গিয়ে রাধা মাধবকে সেবা দিয়ে দিল। আপনার অধিকার নাই পাপের অর্থে গুরু গোবিন্দের সেবা করা। তাহলে আপনার কাছ থেকে যখন ভিক্ষা করে সে নিয়ে গেল, তার কাছে আর পাপের দ্রব্য রইল না। সে যখন গোবিন্দ সেবায় লাগিয়ে দিল আপনার দ্রব্য, পরোক্ষভাবে আপনারও কল্যাণ হয়ে গেল। তাই সাধুগুরু বৈষ্ণব দরজায় দাঁড়াই জীবের কল্যাণ করতে, দিতে পারাটা ভাগ্যের। কি চাইছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু? দেখুন, যারা বছরে 7 লাখ টাকার বেশি রোজগার করেন, সরকারকে ইনকাম ট্যাক্স দেন। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের ট্যাক্স স্ল্যাব ছিল 7 লাখ। 7 লাখের ওপরে যারা রোজগার করেছে তারা ইনকাম ট্যাক্স দিয়েছেন। এবছর স্ল্যাব বেড়েছে, 12 লাখ হয়েছে। কিন্তু তার মানে সরকার রোজগারের ওপর কর নেয়, যাকে বলে ইনকাম ট্যাক্স, আয়কর। 4 চাকা গাড়ি আছে, দুর্গাপুর যাবেন, বেশি দূর নয়, কত দূর? দুর্গাপুর। রাজবাঁধের ওখানে টোল ট্যাক্স কেটে নেবে 45 টাকা। কি এদিকে যাবেন ডানকুনি, তার আগে দুটো টোল ট্যাক্স, পালসিটার ডানকুনি। হরি বল। তার মানে রোজগার করলেও কর দাও, আবার আপনার গাড়ি আছে, আপনি বেড়াতে যাবেন, ভালো রাস্তাতে 100তে গাড়ি চালাবেন, তার জন্য কর দিতে হবে না? দিতেই হবে। মেনটেনেন্স চার্জেস আছে তো, মেনটেনেন্সের। তাহলে শুধু তাই নয়,
আপনি যদি জমি নিজের নামে কেনেন, রেজিস্ট্রি ট্যাক্স নেবে 7%, 6%। এখন আপনারা মায়েরা মনে মনে ভাবতে পারেন, বাবা আমাদের এসব শুনে লাভ কি? বাপের ভিটে বাড়িতে থাকি, জমি কিনিও না, 4 চাকা গাড়িও নাই, বেড়াতেও যাই না, আর 7 লাখ টাকা রোজগারও হয় না, আমাদের ট্যাক্সের কথা শুনে লাভ কি? আমরা ট্যাক্স দিই না। ভুল ভাবছেন। হরি হরি ট্যাক্স দেয় না এমন কোনো মানুষ নাই সংসারে। 10 টাকার ব্রিটানিয়া বিস্কুট যদি কিনে খান, ওই 10 টাকা দিয়ে আপনি 8 টাকার জিনিস পাচ্ছেন, 2 টাকা ওখানেও সরকার ট্যাক্স কাটছে, যার নাম জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তাহলে সরকার যা ফেসিলিটি দেয় তার জন্য আমাদের কাছে কর নেয়, কিন্তু যিনি এই বিশ্ব সংসারের সরকার, যিনি না চাইতে এত সুন্দর দেহ মন্দিরটা আমাকে দিয়েছেন, তিনি আমার কাছে কিছু চেয়েছেন কি? তিনি চাননি বলে আমাদেরও একবারও মনেও হলো না যে তাকে কিছু দিতে হবে। একটা 10 ফুট বাই 10 ফুট বাড়ি বানাতে গেলে এখনকার দিনের যা কস্টিং, 2-5 লাখ টাকা লেগে যাবে। তাহলে 5 তাল্লার বাড়িটা আমাকে ভগবান বানিয়ে দিয়েছেন, 5 তাল্লার বাড়ি, খেতি অব তেজ মরুদ বোম। আচ্ছা, বাড়িটার খরচা কত 5 তাল্লার হতে পারে ভাবুন। এবার বাড়ির যন্ত্রগুলোর কথা চিন্তা করুন। এমন একটা মেশিন আছে, একবার পাম্প করে দেওয়া হয়েছে, সারা জীবন ব্লাড সাপ্লাই হচ্ছে, যার নাম হার্ট, হৃৎপিণ্ড। একবার বুক কেটে বাইপাস সার্জারি করাতে যান, বুঝে যাবেন যে এই জিনিসের দাম কি। শুধু তাই নয়, 2টো কিডনি, একটা লিভার, 2টো চোখ, কত দাম হবে গো মা? ঢেকির দায়ে মনসা বিক্রি হয়ে যাবে, এত মূল্যবান। না চাইতেই আমরা পেয়ে গিয়েছি যার কাছ থেকে, একবারও মনেও হলো না তাকে কৃতজ্ঞতাটা জানাই। তাহলে আমরা কত বেঈমান, আমরা কত বড় অকৃতজ্ঞ। দিনান্তে একবার তাকে স্মরণ করি না, সৃষ্টিতে এসে স্রষ্টাকে স্মরণ করি না, আমরা অকৃতজ্ঞ। যার কাছে কিছু পাও, এটার নিয়ম হলো তার কাছে মাথা নামাতে হয়। তাহলে যার ঋণে আমরা জন্ম জন্মান্তরে ঋণী, যার কাছে ঋণ করে আমরা ঠিক করে তাকে স্মরণটাও করি না। তাই তো চৈতন্য মহাপ্রভু আজকে এই কথাটাই মানুষকে বোঝাবার জন্য দাঁড়িয়েছেন লাঠি ধরে, যে তোমরা দাঁড়াও, হরিনাম করো জীব আর সব মিছা, পালাইবার পথ নাই জম আছে পিছা। পালাবে কোথায়? উত্তর দিকে মাথা করে মৃতদেহকে শোয়ানো হয় যাবার দিনে, কারণ সব প্রশ্নের উত্তর পাবে সে সেই দিনে। যার হিসেবটা মেলে তার আশা সার্থক, আর যার মেলে না তার যাওয়াটা বিফল। বলছে চাকরি পেতে গেলে কিছু থাকতে হয় নাকি গো মা? পুলিশের চাকরি পেতে গেলে ফিগার থাকতে হবে ভালো, কি? এবার সখীরা কৃষ্ণের বড়াই করছে, বলছে তুমি যে চাকরি পেয়েছো, রং তোমার কালো ভ্রমরের মতো। মানে ভগবান কালো মানুষগুলো বানাবার সময় যতটা কালো রং দরকার দেওয়ার পরে দেখছে, ওরে বাবা এখন অনেকটা রং, এক ড্রাম কালো রং বেঁচে গেছে। কোথায় দেব? নষ্ট করব কেন? একজনের গায়ে ঢেলে দিয়েছে, আর ঢালার পর যেটি বেরিয়েছে সেটা আমাদের চোখের সামনে। এখানে বলছি নাকি? আমি তো সখীদের কথা বলছি, কি আপনারা আবার এদিকে দেখেন না? বাঁশ পোড়ার পর আস্তে, বাঁশ পোড়ার পর বেশ দাও 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 করে চলছে, ঠিক এমন সময় এক বালতি হঠাৎ করে জল ঢেলে দিল, আর ঠিক ওই বাঁশটা পুড়ছিল, আর জল ঢালার পর ওই যে কালো রংটা ধরলো, ওইটাও বোধহয় তোমার থেকে কম কালো। এত কথা বলছে, তোমার রং নাই, তোমার গুণ নাই। গুণ আছে, তোমার তো ননি চোরা, গুণ থাকলে না হয় চাকরি হয়, তাও তো নাই। খবরদার, চাকরি হবে না? রং লাগে না, গুণ লাগে না, আরেকটা জিনিস থাকলে চাকরি হয়, কি বলুন তো? গান্ধী মার্কা।
মাধ্যমিকে 3rd ডিভিশন, উচ্চ মাধ্যমিকে 3rd ডিভিশন, বুঝলেন? চাকরি ইন্টারভিউ দিতে গেছে, যে পেপারগুলো দেখছে সে বলছে তোমাকে কি চাকরি দেবো, সব তো 3rd ডিভিশন। বলছে স্যার টেবিলের ওপরের কাগজ দেখবেন না, দয়া করে টেবিলের তলার কাগজটি দেখুন। টেবিলের তলাতে 20টা 500 টাকার নোটের বান্ডিল, 10 লাখ। চাকরি হবে না? হ্যাঁ চাকরি হবে। আবার দুম করে শুনবেন চাকরি নাই। দিনকাল ভালো নয়। না না, আপনারা তো হাসছেন, আর যার গেছে সে জানে জ্বালা। যোগ্য অযোগ্যের ভিড়ে ওই যোগ্য মানুষও কাঁদছে, এটা কষ্টের, তাই না? রাধে রাধে। তাহলে আসল কথায় আসি, কথাটা হচ্ছে তোমার ধন থাকলে চাকরি হবে। তোমার তো ধনও নাই, ওই ধবলিয়া শ্যামলি ওই কটা গরু, আর কি আছে ধন? হরি বল। ধনে ধবলি বসতি গাছে, ধনে ধবলি বসতি গাছে, যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, শুধু বচন বচন বচন। এই একটি কথা খুব, একটি কাজ তোমার খুব ভালো, কি বলো তো? মিষ্টি মিষ্টি কথাতে মেয়ে মানুষের মন ভোলাতে পারো, খুব ভালো পারো। যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, শুধু বচন সুমিষ্ট জানায় আছে। কোন গুণে কোন গুণে কানাই, কোন গুণে কোন গুণে কানাই, কোন গুণে কানাই, কোন গুণে কোন গুণে বিধি তোমায় দান করেছে। কানাই কোন গুণে বিধি তোমায় দানি করেছে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে। জাতিতে গোয়াল ছড়াও ধেনুর পাল, স্বভাব রাখাল প্রভু না ঘুচে, প্রভু নাহি ঘুচে। বনে বনে ধাও ধবলি হাকাও, রাজা সাজো রাখাল মাঝে, রাখালো মাঝে। বামন হয়ে চাঁদে হাত। কৃষ্ণকে খুব কথা শুনিয়েছি। কৃষ্ণ বলছে এই যে কালো 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 করছো, কালো ছাড়া থাকতে পারবে? হ্যাঁ, কালো কোকিলের স্বর মিষ্টি, কালো কোকিলের স্বর মিষ্টি। কোকিল কোকিল, কালো গাভীর দুধ মিষ্টি। কালো কালো যে করছো, কালো ছাড়া চলতে পারবে? কালো কালো করো না ও রাজার ঝি, আমায় কালো কালো উলুধ্বনি হরি বল। ও রাজার ঝি, আমায় কালো কালো করো না, ও রাজার ঘি। বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো। বলো আমি করব কি? কালো কালো বলো না ও রাজার ঝি, আমায় কালো কালো করো না, ও রাজার ঘি। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, রাধে কালো সে যমুনার জল সর্বলোকে খায়। আবার কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়। যমুনার জল খাও, ওইটাও কালো। কালো মেঘ না হলে বৃষ্টি হবে না। আরো কি? কালো তোমার মাথার কেশ, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। নীল শাড়ি পরে যাও রাধে নীল শাড়ি পরে যা, দিয়া বাহমারা, কালো কালো বলো না ও রাজার ঝি, আমায়
কালোর নিন্দা করছো। যার চোখের তারা কালো নয় সখী, যার চোখের মণি কটা গো, লোকে তারে বলে নাকি বিড়াল চোখী। সুন্দরী হলেও মনে সুখ থাকে না। কালো কালো তালগুলো জন্মাষ্টমীতে মূল্যে বিকায়, আর কটা তাল হলে লোকে খাবো না ফেলায়। যদি কালোর কদর না থাকতো, সাদা চুলে কলপ করতে কেন দোকানে ব্ল্যাক নাইট বিক্রি হতো। খুব হাসি হচ্ছে আপনাদের। আমি একে বলি যে কেউ কালো বললে দুঃখ করবে না। কেন? কালো দিয়ে আর ফর্সা দিয়ে কিন্তু সৌন্দর্যের বিচার হয় না। কারোর স্কিন টোন ফেয়ার হতে পারে, কারোর ডার্ক হতে পারে, কারোর ব্রাউন হতে পারে, যার যেমন স্কিন টোন। দক্ষিণেশ্বরের ভবতারিণী মা রংটা তো কালো, কিন্তু দেখে মনে হয় না আরেকটু দাঁড়িয়ে মাকে দেখি লাবণ্যময়ী। আরে বাবা, কার কতটা রূপের মাধুর্য, কার কতটা লাবণ্য, তা দিয়ে হয় বিচার, কখনো স্কিন টোন দিয়ে বিচার হয় না। কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শোনো রাই, পুরুষের 10 দশা, কখনো হাতি, কখনো মশা। কিন্তু আমরা পুরুষ জাতি, আমরা মাঠে চাষ করতেও পারি, রাজা সেজে বসতেও পারি, কি আবার গিন্নির কাজে হাত লাগিয়ে দিতে পারি। কিন্তু তুমি যে নারী জাতি, তোমার লজ্জা হলো ভূষণ। তোমার বাবার বাড়িও ভালো আর তোমার শ্বশুর বাড়িও ভালো। মা গো মা, এত কিসের অভাব গো? নারী জাতি ঘরের লক্ষ্মী, হাটে বাজারে ব্যবসা করতে বেরিয়েছে দেখো। হ্যাঁ, কি কহিলে সুধামুখী, না হয় গোঠে ধেনু রাখি, পুরুষের সকলই শোভা পাই গো। রাজার নন্দিনী হয়ে দদির মশরা লয়ে, মাঠে ঘাটে কেঁধে বেড়াই গো। মাঠের ঘাটে কেঁধে বেড়াই গো। তোমার নিজ মতি যে কেমনে ধরেছে দে, তোমারে পাঠাই দিয়ে হাটে। মোরে মিলাই তো বিধি, তুয়া হেন গুণনিধি, বসায় রাখিতাম সোনার খাটে। আমি বসাই রাখিতাম সোনার খাটে। কি বলছে শুনতে পেলেন? বলছে তোমার বাবার বাড়ি তো ভালো নয়, ভালো ছেলে দেখে তোমার বিয়েটাও দিতে পারেনি। এমন ঘরে বিয়ে দিয়েছে যে অভাবটা দূর করতে তোমাকে ব্যবসা করতে হচ্ছে। আবার তোমার বর ভালো, এত সুন্দরী বউ যার, সে কি করে বউকে হাটে পাঠাইবো? আমার যদি এমন বউ থাকতো, আমি সোনার খাটে বসে পুজো করতাম। একদম খুঁচে খুঁচে জ্বলন ধরাচ্ছে। কানু কহে সোনরাই, সে পুরুষের ধন নাই, ধন ধর্ম সকলে কপালে। যদুনাথে দাসে কহে দূরে বিকে না যেতে হবে, বিকে কিনি করো তরু তলে, বিকে কিনি করো তরু তলে। কৃষ্ণ এবার বলছে তোমার ঘর ভালো নয়, তোমার বাবার বাড়িও ভালো নয়, তোমার শ্বশুর বাড়িও ভালো নয়, তোমার বর ছি 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 ছি, তোমার বরের একটু কাণ্ডজ্ঞান নাই, এত সুন্দরী বউকে কেউ হাটে ব্যবসা করতে পাঠায়? তোমার ওই ঘরে থাকার উচিত নয়। তোমার আমার মতো কারোর প্রয়োজন। তোমার মতো বউ যদি আমি পেতাম, আমি সোনার ঘাটে বসে পুজো করতাম। এই চালাকিটা দেখুন, কথার ফাঁদে রাধারানীর হাতটি ধরে নিয়েছে। আর যেই না ধরেছে বাবা, রসিকতার ছলে লীলা তো। সখীগণ বলছে, এই ছি ছি ছি, মাগো 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 মাগো, লাজ লাগে না? ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই। আমরা পরের নারী, আমরা পরের নারী। পর পুরুষের পবন পরশে, পুরুষের পবন পরশে, সচিলে স্নান করি কানাই ছুঁয়ো না। পর পুরুষের পবন পরশে, সচিলে স্নান করি হে কানাই ছুঁয়ো না। গিরি গিয়া যদি গৌরী আরাধ, গিরি গিয়া যদি গৌরী আরাধ, প্রাণ পড়ো কনক ধূমে, কানাই প্রাণ পড়ো কনক ধূমে।
কাম সাগরে কামনা করো কাম সাগরে কামনা করো বেনি বদরিকা শ্রমে কানাই ছুঁয়ো কাম সাগরে কামনা করো বেরি বদরিকা শ্রমে কানাই ছুঁয়ো না। রাধারানীকে ছুতে গেলে যে কত তপস্যা করতে হয় মা রাধারানী কি কি সেটা আজকে লীলাতে আপনারা বুঝতে পারছেন। কৃষ্ণ রাধারানীকে ছুঁয়ে দিয়েছে, সখীরা বলছে দাঁড়াও, রাধারানীকে ছুতে গেলে মনটাকে আগে পবিত্র করতে হয়, কারণ রাধারানী কোনো সাধারণ প্রেমিকা নয়। রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই দেহের ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। রাধারানী সেই ধন যার জন্য কৃষ্ণ মদন মোহন। কি মা? রাধা রয়াকার ধয়াকার নামটা লিখছে, আপনারা দেখুন কি আছে কি নাই। রয়াকার ধয়াকার, ব লিখে বিন্দু দিলাম, বটা র হলো, ব লিখে ওপরে কুণ্ডলি দিলাম, বটা ধ হলো, দুটো আকার দিলাম, রয়াকার ধয়াকার রাধা হলো, অক্ষরটা বসিয়ে দিলাম। এবার তত্ত্ব, এই যে একটা ব লিখতে 3টে দাগ, দুটো ব লিখতে 3 3 6 দাগ, এই 6 দাগে স্বর ঐশ্বর্য, যে ঐশ্বর্যে কৃষ্ণ ভগবান, স্বর ঐশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান। ঊর্ধ্ব কুণ্ডলী অধবিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান, আকার দ্বয় দিয়ে পুরুষ প্রকৃতি যেথা হয় আধা আধা, বিচারিয়া বর্গমুনি নাম রাখেন রাধা। নিতাই গৌর হরি হরিব হরিব। রাধা সাধারণ তত্ত্ব নয় বাবা। কি তাই রাধারানীকে পাওয়া সব থেকে কঠিন। বৃন্দাবনে যদি যান দেখবেন রাধারানীর মন্দিরগুলোতে রাধারানীর চরণ কিন্তু ঢাকা থাকে। কৃষ্ণের চরণ দেখতে পাবেন, রাধারানীর চরণ দেখতে পাবেন না সহজে। কেন? কারণ রাধারানীর চরণ যদি কেউ একবার ভক্তি ভরে দেখে নেয়, রাধারানী এত কৃপাময়ী, তাকে নিজের কাছে রেখে দেয়। বিষয়ী মানুষ সব ছেড়ে ওইখানে পড়ে থাকবে। তাই রাধার চরণ সবাইকে দেখানো হয় না, সাধু এবং বাবাজি বৈষ্ণবদের জন্য বিশেষভাবে রাখা হয়। হরি হরি। হ্যাঁ, তাহলে রাধারানীকে পাওয়া সহজ নয়। কি কি তপস্যা করতে হয়? যদি সূর্যগ্রহণে ব্রাহ্মণকে কেউ কিছু দান দেয়, তার পুণ্য লাভ হয়। বদ্রীনাথ পর্বতে, যে এখানে বদ্রীনাথ ধামে, যেখানে নর নারায়ণ পর্বতের মাঝে বসে মা লক্ষ্মী বদ্রী মানে কুল খেয়ে নারায়ণের তপস্যা করেছিল, সেইখানে বসেও যদি তপস্যা করো, নারায়ণ পাবে, রাধা পাবে না। হরি বল। গোবর্ধন পর্বতে মা দুর্গার পূজা করলে কৃপা পাবে, তবে রাধা পাবে না। তাহলে রাধা পাওয়া যায় কিসে? এইবার বলা হচ্ছে কিসে পাওয়া যায়। এই যে আনুগত্যে। গোবিন্দ দাসের বচনে মানহ, গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন রঙ্গ, কানাই না করো এমন রঙ্গ, জয়ী নাগরী ওরসে জয়ী নাগরী ওরসে আগুনি, করহ না করো সঙ্গ কানাই ছুঁয়ো না। জয়ী নাগরী ওরসে আগুনি, করহ তা করো সঙ্গ কানাই ছুঁয়ো না। তার মানে এখানে গোবিন্দ দাস ঠাকুর বললেন, জয়ী নাগরী ওরসে আগরী, করহ তা করো সঙ্গ। মানে যদি রাধাকে পেতে হয়, ব্রজ গোপীর চরণ ধরো, মানে মাথাটা নামাও আনুগত্যের সেবায়। ওই জন্য নরোত্তম দাস ঠাকুর রাধা কৃষ্ণের যুগল ভজনে লিখেছে না, একটু করতালি সেবা দিয়ে আমার সঙ্গে বলুন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, 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 জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কেলি কালিন্দি কুলে তমালের বন, রতন বেদীর উপরে বসাব দুজন, শ্যাম গুণীর অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব
সদা হেরিব মুখ চন্দ্র চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ্র রাধা কৃষ্ণ হরি হরি যুগলো কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগলো কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে জীবনে জীবনে মরণে জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবে গতি নাহি ও যুগলো কিশোর হরি রাধা হরি কৃষ্ণ প্রাণম যুগলো কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগলো কিশোর ললিতা বিশাখাদি যত সখী বৃন্দে ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দে আমি তো রাধা কৃষ্ণের কথা বলছি, তাহলে ললিতা বিশাখার নাম করার দরকার কি মা? আপনার ঘরে কে কে আছে? না আমি আছি, আমার বউ আছে, আর আমার পাড়ার মদন কাকা আছে, আর মালতী দিদি আছে। এটা কি উত্তর হলো? জানতে চেয়েছে পাড়ার কে বান্ধবী কে বন্ধু আছে, জানতে চেয়েছে কি আমার বাড়িতে কে কে আছে জানতে চেয়েছে। তাহলে রাধাকৃষ্ণের কথা বলছি, রাধাকৃষ্ণের কথা হবে, ললিতা বিশাখা এদের কথা কেন? এটাই তো বলছে, রাধাকৃষ্ণ যদি প্রেম কল্প লতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। গুরুদেবকে জিজ্ঞাসা করবেন রাধাকৃষ্ণ যুগল ভজন করতে গেলে যে কোন মঞ্জুরি ঘরের আনুগত্যে আমি সেবা করব, দেখবেন গুরুদেব ঘর চিনিয়ে দেবে। আনুগত্যের জিনিস, যত বিনয়ী হবেন ভক্তিরাজ্যে তত জয় হবে। যুক্তিতে অনেক কিছু পাওয়া যেতে পারে, কিন্তু মুক্তির দরজাটা খুলতে ভক্তির চাবিটাই লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ললিতা বিশাখা যত সুখী বৃন্দে আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে অনুদাস, ওগো সেবার অভিলাষে মাগে নরোত্তম দাস। সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগলো কিশোর জীবনে মরণে গতি জীবনে মরণে জীবে গতি নাহি ও যুগলো কিশোর হরি হরি রাধা কৃষ্ণ প্রাণম যুগলো কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগলো কিশোর। আমার দায় পড়েছে। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁতে আমার দায় পড়েছে। মোমের পুতুল নাকি তোমাদের রাধা, ছুঁয়ে দিলে বলে যাবে? আমার ছোবার দরকার নাই। শোনো, আমি ট্যাক্সের অফিসার, আমাকে কর দাও, ঘর যাও, আমার অত জানার দরকার নাই। দিতে হবে কর। কি দেবো তোমাকে? এই দুধ দই ঘি বিক্রি করতে যাচ্ছি বলে তোমাকে কর দিতে হবে? বলে না না, ওগুলোর জন্য কর লাগবে না। তাহলে বলছে ওগুলো তো আমি খেয়ে ফেলবো। হ্যাঁ খেয়ে নেবে? বলছে হ্যাঁ সব খেয়ে ফেলবো। তাহলে করটা দেবো কেন? বলে এই দেহটা পেয়েছো যার জন্য, তাকে তো কিছু দাওনি। এই যে এত সুন্দর করে সেজেছো, কি কত কত পাউডার, ফেয়ার এন্ড লাভলি, কত কত টিগলি, কত কত কাজল, কত কত এই যে কি বলে এটাকে, হ্যাঁ কি ঠোঁট পলিশ নয়, বলছি ঠোঁট পলিশ, হ্যাঁ। ওরে বুট পলিশ, ঠোঁট পলিশ, ও দিন গেছে। হ্যাঁ হ্যাঁ লিপস্টিক, হরি বল হরি বল। বলছে এখনকার দিনে লিপস্টিক, তখনকার দিনে তো এসব ছিল না।
ওই কাঠির ডগাতে মোমের প্রলেপের মতো লাগানো থাকতো, রং রং জলে ভিজিয়ে লাগিয়ে নিত। তাই এতে একটা কিন্তু সমস্যা আছে, বলুন দেখি। যদি কারো দাঁত না থাকে লাগাতে গেলে তো ঢুকে, যে যেমন পেরেছে সেজেছে। তো কৃষ্ণ বলছে এই যে তোমরা সেজেছো, এই দেহটা যখন ভগবানের দান, তাহলে এত সাজ দেহটাতে যে তোমরা বসিয়েছো, হ্যাঁ ওই জন্য, ওই আভরণের জন্য দাও। কি দিতে হবে? সিতার সিন্দুর আর নয়নের কাজল, সিতার সিন্দুর নয়নের কাজল, 2 লক্ষ দান চাহে দানি মহাব, 2 লক্ষ দান চাহে দানির ছাগল। বেশি নয়, 2 লাখ টাকা দাও, তারপর ঘর যাও। কত? 2 লাখ। সিঁদুর পরার কাজল করার জন্য 2 লাখ? কৃষ্ণ বলছে দেখো, কথা বাড়াবে কর বাড়বে। যদি কেউ সময়ে ইনকাম ট্যাক্স না দেয় তাকে ট্যাক্স ফাইন দিতে হয়। দাম বেড়ে যাবে। 2 লাখ টাকা দাও বলে আমরা কেন 2 লাখ দেবো, আমরা 1 টাকাও দেবো না। তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ্য, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ। যারা বিষয় চাই আবার গোবিন্দ চাই, যাদের 2 হরি হরি দিকে লক্ষ, জয় চাই গোবিন্দ চাই, যাদের 2 দিকে লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। কথা বাড়ালে ট্যাক্স বাড়ছে। হ্যাঁ, হৃদয়ের কাঁচুলি গলা গজমতির হার, হৃদয়ের কাঁচুলি গলা গজমতি হার, হৃদয়ের কাঁচুলি গলায় গজমতির হার। কি সুন্দর মালা পড়েছে দেখুন। 4 লক্ষ দান চাহে করিয়া বিচার, 4 লক্ষ দান মাগে করিয়া বিচার। 4 লাখ টাকা দাও, না আমরা 1 টাকাও দেবো না। 4 লাখ তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 হরি দিকে লক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ। তারাই দেবে 4 লক্ষ। আমাদের ধর্ম অর্থ কাম মোক্ষের বাইরেও আছে, যেটি হচ্ছে পঞ্চম ধন। 5 নম্বর কি? পঞ্চম পুরুষার্থ, যার নাম প্রেম, যাহা দেবেরও দুর্লভ, তাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে কো সম্ভব। আমরা সেই প্রেমের কাঙ্গাল। হরি বল হরি বল হরি বল। বলে বেশ, কথা যখন বাড়াচ্ছ আমি করও বাড়াচ্ছি। করেরও কঙ্কন কোটিরও কিঙ্কিনি, করেরও কঙ্কন আর কোটির কিঙ্কিনি, করেরও কঙ্কন আর কোটিরও কিঙ্কিনি, করেরও কঙ্কন আর কোটির কিঙ্কিনি। 6 লক্ষ দান চাহে দানি মহাদানি, 6 লক্ষ দান চাহে দানি মহাদানি। রঙ্গনয় আলোত পায়ে নতুন নূপুর, রঙ্গনয় আলোতা পায়ে রতন নূপুর, রঙ্গনয় লতা পায়ে রতন নূপুর, রঙ্গনয় আলোতা পায়ে রতন নূপুর। 8 লক্ষ দান চাহে দানিরও ঠাকুর, 4 লক্ষ দান চাহে দানির ঠাকুর, দেবে 8 লক্ষ, দেবে 8 লক্ষ, তাহলে 8 দিকে লক্ষ দেবে 8 লক্ষ, যাদের 8 দিকে লক্ষ দেবে 8 লক্ষ। কৃষ্ণ বলছে 6 লক্ষ টাকা দাও। বলছে যারা ষড়রিপুতে আসক্ত তারা 6 লাখ টাকা দেবে, আমরা কেন দেব? আমরা তো মনটা গোবিন্দের চরণে দিয়েছি। বলছে 8 লাখ দাও। বলছে 8 লাখ দেবে তারা যারা অষ্টপাশে আবদ্ধ, লজ্জা ঘৃণা ভয় আদি অষ্টপাশে আবদ্ধ। আমরা তো কৃষ্ণ নামে আসক্ত। কৃষ্ণ বলছে তোমাদের খুব কথা, 2 লাখ চাইলাম হলো না, 4 লাখ চাইলাম হলো না, 6 লাখ চাইলাম হলো না, 8 লাখ চাইলাম। এবার 8, 6, 4 আর 2 মিলিয়ে হয় 20 লাখ টাকা দাও, তবে আমি যেতে দেব, না হলে আর যেতে আজকে তোমরা পাবে না। 20 লাখ 1 টাকা দেবো না তো 20 লাখ টাকা কি দেবো? 20 মানে 20, আমরা কেন দেব 20? তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ,
যাদের বিষয় বেশি লক্ষ্য তারাই দেবে বেশি লক্ষ্য, যাদের বিষয়ে বেশি লক্ষ্য। আমাদের কৃষ্ণ চরণ লক্ষ্য, যাদের বিষয়ে বেশি লক্ষ্য, আমাদের গোবিন্দ চরণ লক্ষ্য, যাদের বিষয়ে বেশি লক্ষ্য, আমাদের গোবিন্দের চরণ মুখ তারাই দেবে বেশি লক্ষ্য। যা প্রশ্ন করেছিল কৃষ্ণ, যা ফাঁদ ফেঁদেছিল কৃষ্ণ, সখীরা উত্তীর্ণ হয়ে গেছে। ব্যাস, যুদ্ধে হেরে গেলে দুটি রাস্তা খোলা, হয় পালাও আর না হলে ক্ষমা চাও। কৃষ্ণ যখন হেরে গেল, কৃষ্ণের মাথাটা নিচু হয়ে গেছে। যত রসিকতা করেছিল সখীরা সব উত্তর দিয়ে দিয়েছে। ব্যাস, কৃষ্ণ মাথা নামিয়ে দাঁড়িয়েছে। এবার রাধারানী বলছে, সখী অনেক তো হলো, বেলা তো বাড়ছে না। আমি যে জন্য এসেছি সেই জন্য আমি নিজেকে আর আটকে রাখতে পারছি না। আমি এসেছি গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিতে। আমি এসেছি যখন, সে যখন সামনে, আর দেরি কেন? আমার যত ক্ষীর স্বর্ণনী, আমি তাকে সেবা দিয়ে নিজেকে তার চরণে দাস করে বেঁকিয়ে দিতে এসেছি। আমি দান দিতে এসেছি, নিজেকেই সঁপে দিতে এসেছি। হরি বল। তোরা আর এমন বলিস না, দেখ দেখ ঘামিয়াছে চাঁদ মুখ, দে দে সরা আনি, ঝাড় লাগি আমার বিকি কিনি। দে দে পশরায়ানি, যার লাগিয়া আমার বিকি কিনে। শেখা ক্ষীর স্বর্ণ জানে মুখ খানে। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ, এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ আস্তে। মুখে। তালে তালে আপনাদেরকেও সেবা দিতে হবে। কই বাজাও। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে। সখী দিল রায়ের বদনে, সখী দিল রাজের বদনে, সখী দিল রায়ের বদনে। এবার তালে তালে সবাই। ভোজন হইল সাই, আছে মনে করিল ভজন হইল ধান, আজ মন করিল পায়। প্রসাদ পাওয়াল জনে জনে, প্রসাদ পাবল জনে জনে, প্রসাদ পাবল জনে জনে। আমরা প্রসাদ পেলাম জনে জনে, প্রসাদ পেলাম জনে জনে। কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেলাম জনে কেউ জনে। বদনে কেউ সবনে, বিলম্বিত কেউ আস্বাদনে, বদনে কেউ সবনে। বিলম্বিত আস্বাদনে, কেউ বদনে কেউ সবনে, বিলম্বিত আস্বাদনে। কেউ বদনে কেউ সবনে। প্রসাদ পেলাম জনে জনে, আমরা প্রসাদ পাইলাম জনে জনে, প্রসাদ পাইলাম জনে জনে। এই হলো। হয়ে গেছে, চল বাড়ি। রাধারানী বলছে, সখী তোর আমাকে বাড়ি যেতে বলছিস, কিন্তু মায়া সংসার ছেড়ে কেউ যদি গোবিন্দ চরণ পায় সে কি আর যায়? যে অনিত্য ধনে মেতে থাকার পর নিত্য চেনে সে আর কি যায়? যে কাঁচের সংসারে থেকে হীরা পেয়েছে সে কি আর কাঁচে যায়? আমি তো আর যাবো না। হ্যাঁ, যাবি না? না, তা যাবি না তো তোর ঘরে গিয়ে কি বলবো ঘরের লোককে? ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটে রাইবি, ঘরে গিয়ে হাই বলো দান ঘাটে রাইবি কালো। ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটে
বিকালো ঘরে কি হাই বলো দলে ঘাটে রয় বিকালো যার রাধা হইল তাহারি যার রাধা হইল তাহারি বিনা শোভা বলিহারি যাই রে শোভার বলিহারি যাই বলিহারি যাই শোভা বলিহারি যার রাধা হইল তাহারি যার রাধা হইল তাহারি রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় যেন সুশীতল জলে যমুনায় সুশীতল জলে যমুনায় গো সুশীতল জলে যমুনাই গো এত বলি মহাসুখে দুহু হেরে দুহু এত বলি মহাসুখে দুহেরে দুমুখে এত বলি মহাসুখে দুঃখ হেরে দুঃখ মুখে এত বলি মহাসুখে দুহেরে দুমুখে এত বলি মহাসুখে দুঃখ হেরে দুঃখ মুখে এত বলি মহাসুখে দুহেরে দুমুখে এত বলি মহাসুখে দুঃখ হেরে দুঃখ মুখে আনন্দ সাগর মাঝে ভাসে আনন্দ সাগর মাঝে ভাসে এবার দুহুরূপ সুমাধুরী হেরোরে নয়ন ভরি ভরি সুমাধুরী হেরোরে নয়ন ভরি গুণ গাই বৃন্দাবন দাসে গুণ গাই বৃন্দাবন দাসে গুণ গাই বৃন্দাবন দাসে গুণ গাই বৃন্দাবন দাসে রাধা শ্যামে দুহু জনে হইল মিলন চাঁদ বদনে সবাই মিলে হরি 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 বল হরি হরি